দর্শক, রাজধানীর হাতিরঝিলে চলছে রান ফর রিনিউয়েবল এনার্জি 2025 দৌড় প্রতিযোগিতা। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। ইতিমধ্যে আমরা তার মাধ্যমে সেখানকার সবশেষ তথ্যগুলো দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সবুজ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা একটু জানতে চাই আপনার মাধ্যমে ঠিক কখন নাগাদ শুরু হলো এই দৌড় প্রতিযোগিতা এবং এই উদ্যোগের মাধ্যমে আসলে কি ধরনের বার্তা দিতে চাচ্ছেন আয়োজকরা? শুভ সকাল রেজা। ঠিক আরও 20 থেকে 25 মিনিট আগে এই যে রান ফর রিনিউয়েবল এনার্জি সেই ম্যারাথনটি শুরু হয়েছে এবং এর মধ্যে প্রায় 250 দৌড়বিদ এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং এটি দুটি রাউন্ডে মূলত এই ইয়ারটি অনুষ্ঠিত হবে এবং এখান দিয়ে মূলত যারা এটির অর্গানাইজার, যারা এটির আয়োজক, তারা মূলত নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ রান ফর রিনিউয়েবল, আপনি নিশ্চয়ই বুঝতেও পারছেন যে রিনিউয়েবল এনার্জি নিয়ে আসলে দীর্ঘদিন ধরে পুরো বিশ্বেই নানা ধরনের একেবারে বিশ্বের যারা মোড়ল রয়েছেন তারাও এটি নিয়ে বেশ কনসার্ন এবং এটি মূলত বাংলাদেশেও যারা নীতি নির্ধারক রয়েছেন তারাও নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে অর্থাৎ ভবিষ্যৎ যেই বাংলাদেশ বা ভবিষ্যৎ যে বিশ্ব, সেটি যে গ্রিন একটি বিশ্ব, সবুজ একটি বিশ্ব বা সবুজ বাংলাদেশ, সেটিকে নিয়েই আসলে গড়ে তোলার জন্যই সেটির ক্যাম্পেইন হিসেবেই মূলত এই নবায়নযোগ্য জ্বালানির কতটা কাজে লাগতে পারে সেটি নিয়ে মূলত এই আজকের এই যে দৌড় প্রতিযোগিতা সেটি শুরু হয়েছে এবং হয়তো দুটি রাউন্ডে অর্থাৎ 10,000 কিলোমিটারের যেহেতু এটি প্রথম 6:30টার দিকে এটি শুরু হয়, 6:30টার কিছু পরে, এবং এর মধ্যেই যারা অংশগ্রহণকারী তারা সবাই অংশগ্রহণ করেছেন এবং এটি দুটি ধাপে অর্থাৎ প্রথম রাউন্ড শেষ করে আবার সেটি দ্বিতীয় রাউন্ড আরেকটি রাউন্ড দেওয়ার পরে মূলত এখানে এসেই মূলত পুলিশ প্লাজা, হাতিরঝিলে যে পুলিশ প্লাজা রয়েছে সেখান থেকে শুরু হয়, সেখানে এসেই আবার শেষ হবে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার সবশেষ তথ্যগুলো জানানোর জন্য।